বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। আনন্দ আর খুনসুটিতে ভরা গল্পের আসর, তার সঙ্গে থাকছে মন ভোলানো গান, সব মিলিয়ে দারুণ একটা অনুষ্ঠান, গান গপ্প আড্ডা। গান গপ্প আড্ডা, গান গপ্প আড্ডা, গান গপ্প আড্ডা। উফ, কি গরম, আর পারা যায় না। তার মধ্যে ক্যান্টিনে এখন চা নেই। এক কাপ চা না হলে হয়? এক কাপ চাই আমি তোমাকে চাই, কেননা শোয়ের সময় গড়িয়ে যায়। আর তাছাড়া এই কথা ঠিক যে তুমি আমার বেশ ভালো বন্ধু, তবে এই গরমে চা না। মানে শোনো বন্ধু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনার কথা পরে হবে। এখন প্রথমে যে কথাটা বন্ধুকে জানাবো সেটা হচ্ছে যে আমাদের আজকের এই আড্ডাটা নিয়ে, আর চাও চলে আসবে ততক্ষণে, তাই তোমার সঙ্গে চা খেতে খেতে আমরা তোমার ওই কথা শুনতে পারবো। বেশ বেশ। ঘড়িতে এখন ঠিক বিকেল 3টে, আর তাই আমি আর যে লেখা চলে এসেছি রেডিওর এপারে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আমার সঙ্গে রয়েছে আমি আর যে শ্রবণা। বন্ধু, আপনার হাতে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ আছে তো? মানে থাকছে তো? কেননা আজকের গান গল্প আড্ডায় চায়ের আসর না হলে কিন্তু জমবেই না। একদম তাই। আজ আন্তর্জাতিক চা দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল টি ডে। আজকের দিনে চলে এসেছি গান গল্প আড্ডার আসরে আড্ডা দেব বলে। আর গান গল্প আড্ডার আসরে তোমাকে চাই অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি শ্রবণা, আমার সঙ্গে রয়েছে আর যে লেখা। আর চা বললেই না লেখা মেজাজটা বেশ ফুরফুরে হয়ে যায়, তাই না? তা তো বটেই, একদম ঠিক। দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কিংবা মন খারাপ, আনন্দ, উদ্দীপনা, সুখবর, খারাপ খবর, সবকিছুতেই না আমাদের বাঙালিদের ওই টি লাগে, ওই এক কাপ চা। তা বেশ। আর তোমার এই গরম মাথাকে তবে এবার এক কাপ চা দিয়ে ঠান্ডা করা যাবে? বিলক্ষণ যাবে, কিন্তু পেলাম কোথায়? আরে পাবে। আর তুমি বাকিগুলো যে বললে না। বাকিগুলো? হ্যাঁ, যেমন ধরো প্রেমে পড়লে চা, প্রেমে বাঁধা পড়লে চা, বিরহে চা, জমজমাটে আড্ডার আসরে চা, আবার একান্ত আপনে চার সঙ্গে মৃদু ভেসে আসা গানের সুর, অন্ধকার রাতের সঙ্গীও চা। যা ওই মোমবাতির নিকষ আলোয়, জানলার বাইরে গাছের পাতার মর্মর শব্দ আর নিস্তব্ধ পরিবেশের মেজাজটা একদম পাল্টে দেয়। সঙ্গে যদি একটু কালবৈশাখীর ছোঁয়া লাগে তাহলে তো কোনো কথাই নেই। যা বলেছ। এই প্রসঙ্গে মনে পড়লো, জানো কি বলতো? হায় হায় হায়, দিন চলি যায়, চাষপৃহ চঞ্চল চাতক দল, চলো 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 হে, টকবক উচ্ছল কাথলি তল জল, কলো কলো হে। কি যে বললে কিছুই তো বুঝলাম না হে বন্ধু। রবীন্দ্রনাথ ঠাকুর চীনে গিয়ে দেখেছিলেন যে সেখানে চা খাওয়ার একটা রেওয়াজ রয়েছে। আচ্ছা। আর তারপরেই দেশে ফিরে সুষুম নামে বিশ্বভারতীর এক বিশিষ্ট চীনা বন্ধুর উৎসাহে শান্তিনিকেতনে একটি চা বৈঠকের প্রবর্তন করে ফেললেন। আর সেই বৈঠকের সূচনা উপলক্ষে একটি কবিতা লেখা হয়েছিল, যেটা পরে সুরারোপ করে গানও হয়েছে। সেই গানেরই 2-3টে লাইন বললাম আর কি। বাবা, দেখেছো, চা নিয়ে আজ আমরা কথা বলছি আর সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি আমরা। ভাবা যায় না। একদমই তাই। তা তো বটেই, করতে তো হবেই, কারণ চাও যেমন শৌখিন, কবি রবিও কিন্তু তেমনই শৌখিন ছিলেন। একেবারে তাই। আচ্ছা, চা নিয়ে এত কথা যখন হচ্ছি, তখন তুমি একটা গান তো শোনাতে পারো। কি গান শোনাই বলো তো? ওই যে তুমি একটু আগে গুনগুন করছিলে না চায়ের কথা বলতে গিয়েই, ওই কিশোর কুমারের কণ্ঠে গাওয়া ওই গানটা। কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে ফিরি লজ্জায়, চোখে মুখে হাসি অল্প, কবেকার সেই গল্প মনে পড়ে যায়। হায় হায়, এক কাপ চা মুখে তুলতে
মনে পড়ে যায়, কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। বেশ বেশ, অসাধারণ একটা গান। আচ্ছা, এই মনে পড়ে যাওয়ার কথা বলতেই মনে পড়ে যাচ্ছে সেই কলেজের দিনগুলোর কথা। তোমারও কি তাই মনে পড়ছে? মনে তো পড়ছেই, কলেজ আর ক্যান্টিন অনার্স আমার প্রিয়, আর হঠাৎ করেই প্রিয় মানুষটাকে ভালো লেগে যাওয়ার গল্প, সে কি ভোলা যায়? কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা চায়ের আড্ডা, এক কাপ শেষ হলে আবার আরেক কাপ চা, যেন এই আড্ডাগুলোর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আছে। আর অফিসের কথা যখন এলাম তখন বলি, অনেকেই বলবেন কলেজ লাইফ গেছে তাই চা লাইফও গেছে। আগে না মশাই, অফিসে কাজের এত চাপ, কাজগুলো যেন ক্রমশ অসহ্য হয়ে উঠছে। বসে বসে এগুলোই ভাবছেন, হঠাৎ আপনার সহকর্মী এসে বলল, চলো এক কাপ চা খেয়ে আসি। কি না বলে দেবেন তাকে? কাজ তো চলতেই থাকবে, এখন বরং একটু ঘুরে আসুন। চা খেতে যতটুকু বিরতি পাওয়া যায় সহকর্মীর সঙ্গে জমিয়ে আড্ডা মারুন, দেখবেন মনটা বেশ চাঙ্গা লাগছে। একদম তাই। আসলে দেখো বন্ধু, ভাত মুড়ির মতো চাও কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক ছায়ার মতো। জীবনের প্রতিটা আবেগে চা, আনন্দে চা, রাগে চা, দুঃখে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপেও চা, আবার চায়ের পরে চা। ঠিক ঠিক ঠিক, একদম কিন্তু তাই। গোটা বিশ্বেই জনপ্রিয় পানীয় হিসেবেই চা কিন্তু যথেষ্ট প্রচলিত। বাড়ি থেকে অতিথি এলে তাকেও চা দিয়েই আপ্যায়ন করা হয়। এখন যদি আপনার কাছে জানতে চাই, এক কথায় চায়ের ডেফিনেশনটা বলুন তো। কেউ বলবেন চা মানে অনুভূতি, আবার কেউ বলবেন চা মানে ভালোবাসা, কিংবা কারোর মতে চা মানে এনার্জি ড্রিঙ্ক। কিন্তু আমি বলবো চা মানে গান। আবার গান? হ্যাঁ, আরে গান না হলে চায়ের আসর জমে নাকি? আচ্ছা, ঠিক যেমন ভাবে চা ছাড়া গানের আসর জমে না, ঠিক তেমন ভাবেই গান ছাড়া চায়ের আসর জমে না। বেশ, তাহলে কি গান তুমি শোনাবে বলো? এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনেও বায়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, এক কাপ চাই আমি তোমাকে চাই। কাপ চা সঙ্গে নিয়েই তোমাকে চাইছি। আর বন্ধুর কথা বললেই যেটা মাথায় আসে বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা। আমি বলবো চা মানে সম্পর্কের একটা বাঁধন, জানো লেখা। গলির মোড়ে চায়ের দোকানে আড্ডা, কলেজ ক্যান্টিনে চায়ের আড্ডা, অফিস ক্যান্টিনে চায়ের আড্ডা, বাড়িতে ছুটির দিনে চায়ের আড্ডা, অচেনা মানুষ বা বন্ধু বান্ধব বা পারিবারিক সম্পর্ককে মজবুত করে রেখেছে কিন্তু এই চায়ের আড্ডা। আমিও তাই করি। কিন্তু সারা দিনের জমা কথা সন্ধ্যের চায়ের আড্ডায় বসে বাড়ির মানুষগুলোর সঙ্গে শেয়ার করে নিই। চায়ের আড্ডা তৈরি করে একটা পজিটিভ পরিবেশ। তাই আপনিও এই অভ্যেসটা বানিয়ে ফেলুন। বাইরে বন্ধুদের সঙ্গে দেখা করে চা খেয়ে তো বাড়ি ঢুকলেনই, তবে ঘরে ফিরেও মনের মানুষগুলোর সঙ্গে আরেক কাপ যদি চা হয়ে যায়, ক্ষতিটা কি? একেবারে তাই। সেই আরেক কাপ চা হাতে নিয়ে একেবারে জমিয়ে আড্ডা। আপনার কোন চাটা বেশি পছন্দ বলুন তো? আদা চা, নাকি মশালা টি, নাকি লেমন টি? আচ্ছা, শুধু চাটা গুরুত্বপূর্ণ নাকি চায়ের সঙ্গে আড্ডাটা? সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। কিভাবে জানাবেন চট করেই শুনে নিন। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগর? জানান চিঠি লিখে, অথবা আমাদের মেইলও করতে পারেন। চিঠি লেখার ঠিকানা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বেতার বিদ্যাসাগর, মেদিনীপুর। খামের উপরে বেতার বিদ্যাসাগর কথাটি উল্লেখ করতে ভুলবেন না। মেইল আইডি betarbidasagar@mail.bidyasagar.ac.in। বেতার বিদ্যাসাগর প্রতিভা আত্মপ্রকাশের ক্ষেত্রে একটি বিশেষ মাধ্যম হয়ে উঠেছে। তাই বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও অন্যান্য যারা রয়েছেন, কেউ যদি নিজের লেখা গান, গল্প বা কবিতা
সম্প্রচার করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেতার বিদ্যাসাগর এখন বিশেষ একটি প্রচার মাধ্যম হয়ে উঠেছে। তাই আপনারা কেউ যদি বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হন তাহলে আমাদের চিঠি পাঠাতে পারেন। আরও একবার বলে দিই, আমাদের ঠিকানা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বেতার বিদ্যাসাগর, মেদিনীপুর। অথবা আমাদের মেইলও করতে পারেন। মেল আইডি betarbiddasagor@mail.biddasagar.ac.in। চা একটি বাঙালি জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। চায়ের আড্ডায় নেই কো মানা, করতে নানান রঙ্গ। চায়ের আসর সারা দিনের ক্লান্তি করে দূর, নতুন ছন্দে মেজাজ আবার ধরে গানের সুর। এবার আসি এই চায়ের প্রচলন ভারতে কিভাবে, সেই নিয়ে কিছু কথায়। মূলত চা এসেছে চীন থেকে, কিন্তু বর্তমানে আমাদের দেশ ভারত চা উৎপাদনে শ্রেষ্ঠ। প্রায় 70% চা উৎপাদন হয় আমাদের দেশ ভারতে। কয়েক হাজার খ্রিস্টপূর্ব আগে বৌদ্ধ ভিক্ষুকরা চাকে ঔষধ বানিয়ে পান করতেন। এ প্রসঙ্গে বন্ধুকে একটা গল্প শোনায়। একজন বৌদ্ধ ভিক্ষুক তার ক্লান্তি দূর করার জন্য গাছের পাতা ছিঁড়ে খেয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে তার ক্লান্তিও দূর হয়ে যায়। পরবর্তীতে এই পাতার গুণাবলী প্রচারিত হয়। প্রথম দিকে মানুষ অবশ্য এই চা পাতাগুলোকে চিবিয়ে তার রস পান করত। একেবারেই তাই। এরকম আরও বেশ কয়েকটা গল্প কিন্তু লোকমুখে প্রচলিত রয়েছে। আর এবার যে কথায় আসবো সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় চা চাষ শুরু হয়, মানে সেই সময়। আসামের চা চাষের দেখাশোনাও তখন ব্রিটিশদের হাতেই ছিল। এছাড়া ভারতের কিছু কিছু জায়গায় চা পাতাকে রসুন, পেঁয়াজ, তেল, মশলা দিয়ে রীতিমতো ওই শাক বানানোর মতন রান্না করে খাওয়ার নমুনাও পাওয়া গেছে। মানে ভাবুন, আমরা যদি বাড়িতে এখনই চা শাকের মতন করে রান্না করা শুরু করি, সেদিন আমাদের বাড়িতে লাস্ট ডে অফ দ্য চা খাওয়ার লাস্ট দিন। তো যাই হোক, সেই চা রান্নায় আমরা এখন যাচ্ছি না। আমরা সাধারণত যেরকম চা, জল, দুধ, চিনি এগুলো দিয়েই আমরা চা আপাতত রান্না করব। এবং যে কথায় ছিলাম ভারতের চা চাষের কথা, তো এই ভারতে চা চাষ সম্ভব কিনা তা জানার জন্য কলকাতার বোটানিক্যাল গার্ডেনে প্রথম চা পাতা চাষের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। তার শংসাপত্র আমাদের হাতে না এলেও আমরা অবশ্যই বুঝতে পারছি তা সফলতা পেয়েছে। আর স্বাদে ও গন্ধে দার্জিলিং চা বিশ্ববিখ্যাত, এ তো আমরা সকলেই জানি। জানো বন্ধু, আমরা যে চা খাই তাতে কেবল কালো না সাদা দোকানদার এই বলেই কিন্তু খালাস করে দেয়। তবে আরো বহু রঙের রঙিন চা কিন্তু সারা বিশ্বে বেশ প্রচলিত। সেগুলোই কি কি একটু বলি। বলো বলো। আমারও না নীল রংটা বড় পছন্দের। সেই রঙে যদি চা পাই এবার থেকে না হয় তাই খাই। সেই গানটা কি মনে পড়ে যাচ্ছে? নীল রং ছিল ভীষণ প্রিয়। আহা, মানে এই গানটা গাইতে গাইতে হাতে যদি এক কাপ নীল রঙের চা থাকে তাহলে তো কথাই নেই। দেখুন, আমরা তো সাদা আর লাল চা বলতে অ্যাকচুয়ালি এই একটু আগে যে কালো চায়ের কথা বললাম, এই দুটোতেই আমরা বেশি লিকার চা যেটা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে চায়ের রংটা যদি নীল হয় বা সবুজ বা কমলা বা হলুদ? কি ভাবছেন, রামধনুর 7টা রং বলে দিলেই তো ভালো হয় নাকি? হ্যাঁ, এ প্রসঙ্গে আরেকটা গল্প বলে রাখি যে এই একটা কাপেই কিন্তু 7টা রং দেখতে পাবেন। এরকম চাও কিন্তু পাওয়া যাচ্ছে বিশ্বে, সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছেছে। বেশ কি অদ্ভুত, তাই না? একে কিন্তু রামধনু চাও বললে খুব একটা কম বলা হয় না, একেবারে তাই। অপরাজিতা ফুল দিয়ে কিন্তু আমরা নীল রঙের চা তৈরি করতে পারি। এই যে আজ যে শ্রবণা একটু আগে আমার কাছে বায়না ধরলো নীল রঙের চা খাবে, তাহলে ওকে অপরাজিতা ফুল দিয়ে তৈরি করে নীল রঙের চা অনায়াসেই খাওয়ানো যেতে পারে। তাহলে আমি সেই গানটাও আবার গাইতে পারি, নীল রঙের চা খেতে খেতে। দারুণ হবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে ক্ষতিকর কিন্তু একেবারেই নয়, বরং এই গরমে যাদের চা খাওয়াটা কোনো অংশেই কমছে না, মানে কমতি নেই চা খাওয়াতে, তারা এইরকম চা খেয়ে দেখতেই পারেন। স্ট্রেস থেকে একেবারে মুক্তি পাবেন। জবা ফুল দিয়েও চা তৈরি হয়। আচ্ছা, জেনে গেলেন তো? খেয়েও দেখতে পারেন। হ্যাঁ, একা একা খাবেন কি? আমাদেরকে ডাকবেন না? আমাদেরকেও আমন্ত্রণ করুন, যাতে আমরা গিয়েও আপনার বাড়িতে জবা ফুলের তৈরি চা খেয়ে আসি, তার সাথে আড্ডাও দেব। একদম তাই। আর চা কিন্তু শুধু পানীয় নয়, বর্তমানে অনেক রোগের ক্ষেত্রে নিরাময়ের কাজও করে। শরীর সতেজ ও ক্লান্তি দূর করে।
তার সঙ্গে অনেক পুরনো সম্পর্কগুলোকে ধরে রাখতে এবং নতুন নতুন সম্পর্ক তৈরি করতে চায়ের গুরুত্ব অপরিসীম। দিন যত যাচ্ছে মানুষ ব্যস্ত হয়ে উঠছে তত। সবশেষে একটা কথাই বলতে চাই, চায়েরই আড্ডা আজীবন অটুট থাকুক। চায়ের কাপে ভালোবাসার সঙ্গে সঙ্গে চায়ের কাপেই বেলা যে কখন ভেসে গিয়েছে টের পাইনি। তাই আজকের এই টি টকের আড্ডা এখানেই শেষ করতে হবে বন্ধু। একেবারেই তাই, এই টি টক তোমাকে চাই। এই অনুষ্ঠানের আসর আমরা এখানেই ইতি টানবো। চলো সবাই ভালো থেকো, চায়ে থেকো, টাটা। গান গপ্প আড্ডা, গান গপ্প আড্ডা, গান গপ্প আড্ডা। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।